হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি হাসান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে Google Classroom থেকে আমরা লিভ নিতে পারি। আসলে অনেক সময় হয় কি আমরা আমাদের অনেকগুলো আইডি থাকে যে Google অ্যাকাউন্ট থাকে সেগুলো দিয়ে আমরা আমাদের টিচারের Google Classroom এ সবগুলা অ্যাকাউন্ট দিয়ে লগইন করে রাখি। যার কারণে হচ্ছে যে একেকজনের ৪-৫ টা করে আইডি থাকে। তো তখন আমরা আমাদের অ্যাসাইনমেন্ট বা টার্ম পেপার এইসব জমা দেই। সেক্ষেত্রে টিচার বুঝতে পারে না যে আসলে কে জমা দিছে বা না দিছে। অনেক সময় টিচার এই ব্যাপারে রাগ করে রাগান্বিত হয়। তো এইজন্য তো আমাদেরকে সেই Google Classroom থেকে কিভাবে লিভ নিতে হয় সেটা আমরা অনেকেই খোঁজাখুঁজি করার পর জানি না। তো আমরা দেখি যে কিভাবে Google Classroom থেকে লিভ নিতে পারি। তো তার আগে আমি যেটা করব, এখানে জাস্ট আমরা ক্রোম ব্রাউজারে এসে Google Classroom সার্চ করব। তো এখানে আসলে Google Classroom সার্চ করার পরে যে ফার্স্ট যে অপশনটা আসবে সেই অপশনটা আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যে কয়টা Google Classroom এ এড আছি সেই কয়েকটা Google Classroom আমাকে এখানে দেখাবে। সাপোজ আমি এখানে একটা Google Classroom এ এড আছি, তো এখান থেকে আমি লিভ নেব এই গ্রুপ থেকে। এই গ্রুপ থেকে লিভ নেওয়ার জন্য এই যে ৩ টা বাটন মেনুর মতো দেখা আছে, এই বাটনে ক্লিক করার পরে আনরোল এখানে ক্লিক করার পরে সাথে, সাথে এখানে আনরোল করে দেব। তো এখন আনরোল করলে রোলিং হওয়ার পরে আমি আর দেখেন এই যে এখানে কিন্তু আমি আর এই Google Classroom এর ক্লাস থেকে রুমে নাই। তো এভাবে আমরা Google Classroom থেকে লিভ নিতে পারি। তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে, সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।